আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বৃষ্টি আক্তার। বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে দেশে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কোনো বিরতি ছাড়া তা বিকেল 4:30টা পর্যন্ত চলবে। দেশে মোট 299টি আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খুলনা মহানগর সংবাদদাতা জানিয়েছেন, উৎসব মুখর পরিবেশে ভোর থেকে ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এবার এর উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। ভোটারদের উপস্থিতি উৎসাহজনক। সময় বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা যায়। তরুণ ভোটাররা বলেছিলেন, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো ভোট দিয়ে। আর এবার যেহেতু দুইটা ভোট একসাথে, গণভোট প্লাস আমাদের জাতীয় নির্বাচন, গণভোটের জন্য আরো বেশি ভোট দেওয়া, আশা করি ইনশাল্লাহ খুব ভালো কিছুই হবে। এই সময় দেখা যায় নারীদের লম্বা লাইন। তারা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এসেছে ভোট দিতে। এই সময় নারী ভোটার বলছিলেন, ভালো লাগছে, খুব পরিবেশ বেশ সুন্দর। আমরা সবাই আছি, আমরা এইভাবে মানে 26 যেভাবে ঘরে লোকজন রয়েছে এরকম মানে আমরা ভোট গ্রহণ চলবে বিকাল 4:30টা পর্যন্ত। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা জেলার অন্যান্য সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সকাল 7:30টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। ভোটারদের উপস্থিতি উৎসাহজনক। সময় বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে আশা করা যায়। তরুণ ভোটাররা বলছিলেন, আমরা ভোট দিচ্ছি, মনে হচ্ছে ঈদের চেয়ে আমরা ভোটটা যেন সুস্থ সবল থাকে। কেন্দ্রে উপস্থিত নারী ভোটাররা বলেন, এবছর প্রথম ভোট দিয়েছি, নতুন ভোটার আমি, খুবই ভালো লাগছে। কারণ সুষ্ঠুভাবে নির্বাচনটা হচ্ছে, আমি ভোট দিতে পারি, আমার ভোটটা আমি নিজের মতো করে দিতে পারি, খুবই সন্তুষ্ট প্রকাশ করছি। খুলনা 6 আসনের কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে প্রিজাইডিং অফিসার বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমেজে ভোটাররা উপস্থিত হয়ে খুব সুন্দরভাবে ভোট দিচ্ছে। ভোট গ্রহণ চলবে বিকাল 4:30টা পর্যন্ত। মোহাম্মদ কামাল হোসেন, খুলনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। খুলনা 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল খালিশপুর মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। খুলনা 5 আসনের জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ফুলতলা উপজেলার পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। খুলনা 6 আসনের জামাতের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ কয়রা উপজেলার গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। বাগেরহাট জেলায়ও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সারা দেশের মতো বাগেরহাটেও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানালেন এই প্রিজাইডিং কর্মকর্তা। আমরা জাস্ট টাইম 7:30টায় শুরু করেছি, তখন ভোটার উপস্থিতি একটু বেশি ছিল। আর আমাদের কেন্দ্রটা যেহেতু ছোট, ভোটারও কম, সেহেতু প্রথম ঘন্টায় একটু চাপ বেশি থাকলে এখন নিয়মিত আসতেছে, কিন্তু সেই চাপটা আর নাই। আর সব কিছু আন্ডার কন্ট্রোল এবং সব কিছু স্বাভাবিক আছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন এবং গণভোটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছেন। আমি ভোট দিয়ে দিয়েছি সরাসরি, হ্যাঁ, এবং ভোটের পরিবেশটা যথেষ্ট ভালো এবং উৎসব মুখরই আছে। এবং আমরা 17 বছরে যেটা পাইনি, আমি সেটা এখন পেলাম আর কি। ভোটের যে কি বলে একটা সাহস, নিরাপত্তা, সেটা এখানে আছে। সুস্থ ভোট হয়েছে, ভোটে কোনো বাধা বিঘ্ন নাই, যার যার ইচ্ছে সে যেতে দিচ্ছি। আমার ভোট আমি দিচ্ছি নিঃস্বাধীনভাবে, কোনো 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 ঝামেলা কিছুই নেই, নিঃস্বাধীন। ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহের আমেজ বিরাজ করছে। ভোট গ্রহণ শেষ হবে বিকেল 4:30টায়। বাগেরহাটের 4টি আসনে 13,61,111 জন ভোটার রয়েছে এবং 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেখ শাহান শাহ, বাংলাদেশ বেতার খুলনা।
আমাদের যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলা সংবাদদাতা জানিয়েছেন, ভোট কেন্দ্রে বিশেষ করে মহিলা ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকে সারিবদ্ধভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এদিকে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের 34টি সংসদীয় আসনে 186 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট 1,35,50,246 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 67,80,390 জন এবং নারী ভোটার 67,69,720 জন। এই লক্ষ্যে মোট 4,875টি ভোটকেন্দ্র এবং 26,050টি ভোটকক্ষ খোলা হয়েছে। খুলনা বিভাগের এসব ভোটকেন্দ্রে মোট 4,875 জন প্রিজাইডিং অফিসার, 26,050 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 52,100 জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কতিপয় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত মধ্যরাত 12টা থেকে আজ মধ্যরাত 12টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া এই নিষেধাজ্ঞার আওতায় গত 10ই ফেব্রুয়ারি মধ্যরাত 12টা থেকে 13ই ফেব্রুয়ারি মধ্যরাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা মহানগরী সহ জেলার 6টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও বিডিপি সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর 18,624 জন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া খুলনা মহানগরী ও জেলার 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 14 জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। খুলনা বিভাগের সকল জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 35 মিনিটে ইংরেজিতে।